ফুলের বুকের মধ্যে ক্যামেরা ফিট করে সে ফুলের বুকে দীপা সূর্যের ঘরে রেখে আসে। আর তারপরেই রাত্রিবেলা দেখতে পায় তারা যে সেখানে ইরা এসেছে। হ্যাঁ বন্ধুরা, দীপা বুঝতে পেরে গিয়েছিল যে ইরা একটা ভয়ঙ্কর মেয়ে, সাংঘাতিক কিছু করতে চলেছে ও। তাই ওর কিছু করার আগেই আমাদেরকে কিছু করতে হবে। ওইদিকে বাড়িতে তো ইরা ফুলের বুকে নিয়ে হাজির হয়, বলে হ্যাপি অ্যানিভার্সারি সূর্য। তাদের নাকি আজকে অ্যানিভার্সারি। দীপার ওই ফুলের বুকে থেকে এই ধারণাটা মাথায় আসে যে ফুলের বুকের মধ্যে যদি আমি একটা ক্যামেরা ফিট করে সেই ক্যামেরাটা যদি ডাক্তারবাবুর ঘরে রেখে দিতে পারি, তাহলে ডাক্তারবাবুর ঘরে কে কখন আসছে, ইরা এসে কি করছে, সেটা সমস্ত কিছু দেখতে পাবো। আর ঠিক দীপার প্ল্যান মাফিকই সমস্তটা হলো। রাতের বেলা এরা এলো সূর্যের ঘরে, এসে বলল, বলুন আমার পেনড্রাইভটা কোথায় রেখেছেন, আমাকে তাড়াতাড়ি পেনড্রাইভটা খুঁজে বার করতেই হবে। মন্দিরে বসে বসে উর্মি, দীপা আর দীপার বাবা দেখছিল ফোনে যে কিভাবে ইরা সূর্যের ঘরে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগীর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ওইদিকে ইরা চাইছিল যে বাড়ির সবাই তাকে সন্দেহ করুক। কেন চাইছিল সেটা আমরা জানি না। সে তো তার দাদার সঙ্গে বেরিয়ে একটা ক্যান্সার চিকিৎসালয়ে যায়, সেখানে যেই ডাক্তারকে দেখায়, ডাক্তার আবার বলছিল যে এই রোগের ট্রিটমেন্ট কিন্তু একমাত্র ধৈর্য আর সাহস। মানে সে হয়তো এটা প্রমাণ করতে চাইছিল যে তার কোনো বড় রোগ আছে, সে সিম্প্যাথি পাওয়ার জন্য এটা করতে পারে। ওইদিকে দীপাও হসপিটালে যায়। হসপিটালে যে দীপা বুঝতে পারলো যে এ ডাক্তারের কাছে এসেছিল, দীপা ওর চালটা পুরোপুরিভাবে ধরতে পারছিল না। কারণ ডাক্তারের কাছে ও গেল, অথচ ওকে দেখে তো কিছু মনে হয় না যে ওর শরীরের ভিতরে ক্যান্সারের জাম আছে। তাই দীপা ওর এই অসুস্থতার নাটকটাকে খুব একটা বেশি পাত্তা দিল না। এরা ভাবছিল যেমন ওরা প্ল্যান করেছিল সবটা নাকি তেমনই চলছে, কিন্তু না, তেমন চলছে না। ওইদিকে পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি বিলাভেড ওয়াইফ ইরা। দীপা বলল, ডাক্তারবাবুর এখন এরকম অবস্থা, ডাক্তারবাবু এই অ্যাডভার্টাইজমেন্টটা দিল কী করে? তার মানে এটা নিশ্চয়ই তুমিই করেছ। ওইদিকে ইরা যে মিথ্যে কথা বলছে সেটা দীপা বুঝতে পারছিল, কিন্তু ও কি করতে চলেছে সেটা বুঝতে পারছিল না। তাই সেটা ধরার জন্যই দীপা অনেক মাথা খাটালো। তারপরে দীপার মাথায় এলো ফুলের বুকের কথা, যে একটা ফুলের বুকে সাজিয়ে আমি ডাক্তারবাবুর ঘরে রাখতেই পারি, আর সেই ফুলের বুকেটের মধ্যে একটা ক্যামেরা দিয়ে, তাহলে সমস্তটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, সমস্ত সত্যিটা সামনে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, অনেক ধন্যবাদ ভিডিওটি